শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তো এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি ঘুম থেকে উঠে। আর হচ্ছে কি, আমরা কি আর ভালো থাকবো? গতকাল যে ভিডিওটা দেখে ছেড়েছিলাম, তোমরা দেখে বুঝতে পারছো যে বাড়িতে খুব বড় অশান্তি চলছে। আর হচ্ছে কি, গতকালকে যে ভিডিওটা ছেড়েছিলাম, একজনের দেখে খুব গায়ের মধ্যে জ্বালাতন হচ্ছে, এত জ্বালাতন হচ্ছে যে গায়ে ফোস্কা পড়ে গেছে। সে আবার এসে আমাকে কমেন্ট করেছে আর বলেছে যে শ্বশুরকে সম্মান করিস না, চাকরি খেয়ে নিবি। হ্যাঁ, সত্যিই তো, শ্বশুরকে সম্মান করি না। কারণ কি, যে শ্বশুর নিজের ছেলের বউকে এত মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করে, সেই শ্বশুর কি সম্মান পাওয়ার যোগ্য? তোমরা একটু বলো। তো ঠিক আছে, আমি সম্মান করি না, তোমরা সবাই সম্মান করো। আর হচ্ছে কি, চাকরি খেয়ে নেব বলেছিলাম। কারণ কি, চাকরিটা আমরা নিয়ে নেব, সত্যিই আমরা নিয়ে নেব। কারণ আমাদের যখন বিয়ে ঠিক হয়েছিল, তখন আমার শ্বশুর বলেছিল যে এই চাকরিটা আমার বরকে দিয়ে দেবে। সেই জন্য কিন্তু আমাকে এই বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছিল। তো প্রথম থেকে একটু তোমাদেরকে গুছিয়ে বলি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো যখন আমাদের বিয়ে ঠিক হয়েছিল, তখন আমার শ্বশুর আমাদের বাড়িতে গিয়ে সবার সামনে বলেছিল যে আমার ছেলের যদি 2 বছরের মধ্যে কোনো চাকরি না হয়, তাহলে আমার চাকরিটা দিয়ে দেবো। আর আমার বউ তো আমার শাশুড়ি মা তো আর একটা চাকরি করে, তো সেই চাকরির পয়সা দিয়ে ওদের দুইজনে চলে যাবে। তো সেই কথা বলেছিল। তো 2 বছরের মধ্যে কোনো আমার বরের চাকরি হয়নি। অনেক খবর এসেছিলো, অনেক টাকা পয়সা গেছিলো, অনেক কিছু হয়ে গেছিলো, কিন্তু কোনো চাকরি হয়নি। তো যাই হোক, যে কথাটা বলেছিল যে 2 বছরের মধ্যে চাকরি হবে, কিন্তু 2 বছর পার করে এখন 7 বছর পার হয়ে গেছে, মোটামুটি 8 বছরই চলছে, তবু আর চাকরি দেওয়ার কোনো নামগন্ধই নেই। তো এই চাকরি নিয়ে আমাদের বাড়িতে 2 দিনে 1 দিনে মাসে বা 6 মাস পরে হলেও ঝগড়া অশান্তি হবে। তো এই অশান্তির কারণে মূল কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মেয়ে, আমার ননদিনী। তো ও এমন কানমন্ত্র দেয় প্রত্যেক দিনে মোবাইলের মধ্যে তো ফোন হয়। আর হচ্ছে কি, মাসের মধ্যে এসে কয়বার যে আসার পরে এরকম একদম কানমন্ত্র দেয়, আমাদেরকে আর দেখতেই পারে না আমার শ্বশুর শাশুড়িরা। তো হচ্ছে কি, আমার ননদকে আমি এতদিন ধরে ভিডিও করছি, কোনোদিনও কিন্তু শেয়ার করিনি, ওর রূপটা তোমাদের সামনে তুলে ধরিনি। তো কালকে বাধ্য হয়েছি তুলে ধরার জন্য, তোমাদেরকে একটু দেখালাম ওর রূপটা। তো আরও অনেক এই ধরনের রূপ আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, কী আর বলবো, এমন কানমন্ত্র দিচ্ছে যে আমরা নিজ কানে শুনেছিলাম। যেদিন ঝগড়া লেগেছিল, আমি বলেছিলাম যে আমরা কিন্তু নিজ কানে শুনেছিলাম বাবা আর মাকে বলছিল যে ওদেরকে চাকরি দিস না, তাহলে তোমাদেরকে দেখবে না। তো ঠিক আছে, এই কথা বলেছিল, আমিও বলেছিলাম ঝগড়া লাগার দিন যে আমরা নিজ কানে শুনেছিলাম যে এই কথা বলেছি। তখন ও বলে আমি ঠাকুর ধরে বলতে পারি। তো ঠাকুর বিচার করবে যে ও মিথ্যা বলেছিল না সত্যি বলেছিল, ওর মন জানে। ঠিক আছে, ও বলেছিল কি বলেনি, হয়তো ভুলে গেছে, কিন্তু এগুলো একটা করে স্মরণীয় কথা, এগুলো কোনোদিনও ভোলার নয়। ও ভুলে যেতে পারে, আমরা কোনোদিনই ভুলবো না। তো যাই হোক, বিয়ের পর তো আমাদের সংসারে হাত খরচা, আমাদের খরচাপাতি করার জন্য আমার বর কন্ট্রাক্ট করেছে বাবার সঙ্গে, আমার শ্বশুরের সঙ্গে কন্ট্রাক্টের মতো করে ও কাজ করছিল, আমাদেরকে পয়সা দিয়েছিল। এইভাবে চলছে আমাদের সংসার। তারপর ওর মেয়ে যখনই আসে, আমার ননদিনী যখনই আসে, তখনই কিন্তু আমাদের বাড়িতে একটা না একটা অশান্তি করে গ্রামের লোক জড়ো করে তারপরে ও বাড়ি চলে যায়, নিজেকে ভালো সাজিয়ে বাড়ি চলে যায় সবার সামনে। তো ভালোটা এখন আমি সবার সামনে তুলে ধরেছি, ও কেমন ভালো। তো তুলে ধরতেই ওর গায়ে তো একদম ফুসকা পড়ে গেছে, সবাইকে দেখাচ্ছে যে আমি এরকম ভিডিও ছেড়েছি। আর আমাকে কমেন্ট করেছে আমি নাকি কেমন বউ, গ্রামের লোক জানে। তো গ্রামের লোকও জানে যে আমি কেমন বউ আর ও কেমন ননদ। তো ও এসে এতদিন করে বাপের বাড়িতে থাকে, ওর কি কোনো লজ্জা নেই? আমি কতদিন যাই বাপের বাড়িতে? না, আমরা তো বাধা করি না যে তুই বাপের বাড়ি আসিস না। সত্যি কেন বাধা করবো? আমাদের কোনো অধিকার নেই বাধা করার। ওর বাবা মা আছে, ও আসবে থাকবে। হ্যাঁ, তো হচ্ছে কি, আমারও যেমন বাবা মা আছে, আমারও কিন্তু দাদা আছে। তো আমিও যাব, আমার দাদার বিয়ে হবে তখনও কিন্তু আমিও যাব, আমরাও থাকবো। তো কিন্তু আমি কোনোদিনও না এরকম সংসার ভাঙার জন্য কোনোদিনও এরকম অশান্তিটা করব না। আমার মনে এগুলো কোনোই নেই। কিন্তু ওর মনে যে এত কি বলবো কুটনামি, ওকে একটা নাম দিতে হবে। ওর নাম হচ্ছে কুটনি। হ্যাঁ ঠিক আছে, কুটনি করে ডাকছি। তো এই কুটনির মনে এত হিংসা যে আমাদেরকে যদি চাকরিটা দিয়ে দেয়, তাহলে ওর আর পয়সা
পয়সা নাড়াচাড়া হবে না, সব পয়সাগুলো তো শেষ করে দিচ্ছে। তো বন্ধুরা আমাদেরকে 6,000 টাকা মাসে মানে মাস কন্ট্রাক্ট হয়েছে, 6,000 টাকা করে আমাদেরকে দিবে। তো আমাদের 6,000 টাকা দিয়ে যদি আমাদের সংসারের সমস্ত খরচাপাতি সব কিছু চলে, তাহলে আমার শ্বশুরমশাই যার বাকি টাকাগুলো পায়, আমার শাশুড়ি মার এতগুলো টাকা পায়, তাহলে এই টাকাগুলো কি করে তোমরা একটু বলো। আর হচ্ছে কি এই যে কুটনিকে দেখাচ্ছে, এখনও ঝগড়া অশান্তি লাগিয়ে দিয়ে এখনও বাড়ি যায়নি। আর মুখের দিকে একটু দেখো মুখটা কীরকম করেছে। তো হচ্ছে কি এখনও বাড়ি যায়নি, মানে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে আমাদের সংসারটা, একদম ভেঙে সুখের সংসারটা ভেঙে একদম তছনছ করবে, তারপরে ও যাবে। ঠিক আছে, এখনও ও বাড়ি যায়নি। ওদের লজ্জা আছে নাকি? লজ্জা থাকলে আর এরকম করে থাকতো না যে বাড়িতে তো এত বড় একটা অশান্তি লেগে গেছে, আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। তো তবুও ও এখানে পড়ে আছে। তো ও হচ্ছে আমাদের বাড়ির কি বলে, ওই যে নোংরা সেশন তোর ভিডিওয়ে একটা দেখাইছিল না যে দেওয়ানি বউ, সেই হচ্ছে দেওয়ানি বউ। ওর ডিসিশনে সব কিছু চলবে আমাদের বাড়িতে, এটাই হচ্ছে কথা। আমাদের বাড়িতে যা কিছুই হোক না কেন, মানে ও ডিসিশন দেবে, ফোনের মধ্যে ডিসিশন দেবে, আর হচ্ছে কি আমার শ্বশুর শাশুড়িরা সেটাই করবে। আর আমরা তো সব কিছু একদম হাতে নাতে ধরে ফেলেছি, হাতে নাতে একদম ধরা পড়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো একদম দেওয়ানি বউ কি করছে, মানে যারা আসবে তাদের সামনে মানে ওর গুণগান করবে, আর আমাদের সব হচ্ছে খারাপ, আমরা একদমই খারাপ, ও খুব ভালো। তো দেখো বন্ধুরা কিভাবে লোকটার সঙ্গে কথা বলছে, একদম কোমরে হাত দিয়ে, কীরকম তাহলে ডাকনি বউ। হ্যাঁ, আর হচ্ছে কি যে চেক গেঞ্জি পরা যে টাকলা মাথা লোকটা এসছে, তো আমার শ্বশুরমশাই নিয়ে এসছে, ডেকে নিয়ে এসছে, যাতে কোনো মানে বিচার না বসে, চুপচাপ অশান্তি মানে মিটে যায়। আর হচ্ছে কি আমার বরের সঙ্গে অনেকক্ষণ মানে কথা বলছিল যে চুপচাপ থেকে যাও, কোনো বিচার টিচার ডাকা লাগবে না, তোমরা যেরকম করে পয়সা পাচ্ছ সেরকম করে চলো, আর কোনো অশান্তি হবে না। তো আমরা তো বলে দিয়েছি একদম সাফ সুতরা কথা যে আমরা কোনো আর এভাবে পয়সা নেব না। আমাদেরকে যখনই ঝগড়া লাগে তখনই এভাবে বলে যে আমার পয়সায় খাস। তো বন্ধুরা আমরা এখন ঠিক করেছি, যেহেতু বলেছিল যে চাকরি দেওয়ার কথা বলে আমাদেরকে বিয়ে দিয়ে দিয়েছিল, সেই জন্য এখন আমরা হচ্ছে কি একটা ডিসিশন নিয়েছি, আমরা বিচার ডেকেছি, বিচার হবে 2-1-এর মধ্যে বিচার হবে, যে বিচারের মধ্যে দেখি কি হয়, আমরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চাকরির জন্যই আমরা কিন্তু বিচার ডেকেছি যে আমাদের কি চাকরি দেওয়া হবে কি না হবে, আমরা এভাবে কতদিন আর থাকবো। আর হচ্ছে কি ওই কুটনিটা বলেছে যে দম থাকলে চাকরিটা নিয়ে দেখাস। তো ঠিক আছে, দেখা যাবে কার কত দম, ওকে দেখিয়ে দেব যে আমাদের অধিকার আমরা নিতে পারি কি পারি না। তো বন্ধুরা 2-1-এর মধ্যে আমাদের বাড়িতে কিন্তু বিচার বসবে। আমি বিচার ডেকেছি, আমার বড় ডেকেছে, মানে এই বাড়ির পক্ষ থেকেও লোক থাকবে, আমার বাড়ির পক্ষ থেকেও লোক থাকবে। তো দুই পক্ষেরই লোক থাকবে, যার পক্ষের লোক তার তো কথাই বলবে, তাই না? তো হচ্ছে কি সেই জন্য কিন্তু আমার শ্বশুরমশাই লোক পাঠিয়ে দিয়েছে যে চুপচাপ থাকো, যা হওয়ার হয়ে গেছে, মুখ দিয়ে নাকি বেরিয়ে গেছে। তো আমাদের সঙ্গে এরকম বেইমানি, এরকম প্রতারণা করার জন্য আমরা সত্যি বিচার ডেকেছি। তো এর একটা স্তনস্ত হয়েই ছাড়বে। আর হচ্ছে কি বন্ধুরা, সব কিছুর একটা ধৈর্যের বাঁধ থাকে, তো সেই ধৈর্যের বাঁধটা আমাদের আর থাকছে না, ভেঙে গেছে। তো এতদিন থেকে অপেক্ষা করে আছি, তবু আমাদের নামে আর হচ্ছে কি চাকরিটা দিচ্ছে না, শুধুই বলছে যে সবই তোর, কিন্তু নাম করে কোনো কিছুই দিচ্ছে না। যখনই কিছু হবে তখনই বলবে আমার জিনিস আমার উপরে কোনো দেওয়ানিগিরি চলবে না, আমার শ্বশুরমশাই এরকম করে বলে। তো বন্ধুরা গ্রামে একটা কথা কিন্তু প্রচলিত, সেটা হচ্ছে কি টুপলা দেখলে টুপলি নাচে, মানে হচ্ছে কি টাকা থাকলে সবাই দেখে, সে হচ্ছে সেই কুটনিটার পরিস্থিতি। তো আমার শ্বশুরের এখন চাকরি আছে, আমার শাশুড়ির চাকরি আছে, পয়সা আছে, সেই জন্য ওদের উপর এত ভালাইগিরি দেখাচ্ছে, মানে কি মাথায় করে রাখবে না কিসে করে রাখবে সেটাই আমি বুঝতে পারছি না। তো চাকরির জন্য সব কিছু করছে, যদি ওর নামে হয়ে যায় তাহলে তো আরোই ভালো, কোনো আর কথাই নেই। তো সেটা আর হচ্ছে না, আমাদের যে কথা বলে বিয়ে দিয়ে দিয়েছে, তো সেই জন্যে এত অশান্তি আর হচ্ছে কি আমরা সহ্য করতে পারছি না। বিচার হবে 2-1-এর মধ্যে, কিন্তু বিচার হবে। আর বন্ধুরা গ্রামের কতগুলো লোক আছে বুঝতে পেরেছো, যে ঝগড়া লাগলে কান পেতে শোনে, আর হচ্ছে কি পরে আবার মানে ভালো মানুষ দেখাতে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো একজনের কাছে শুনে, হ্যাঁ আমার বরের কাছে শুনেছিল, শুনে আমার বর জল আনতে গেছিলো, আমার বরের কাছে শুনেছিল যে কি হয়েছে, ওরা কিন্তু জানে, সব কিছু জানে, তারপরে শুনেছিল এই হয়েছে। ওই মহিলা আবার কি করেছে, আমাদের বাড়িতে চলে এসেছে, বাড়িতে এসে বাড়ির বাইরে মানে আর আমার ওই যে কুটনি আছে না, কুটনির কানে আবার মন্ত্র দিচ্ছে, তাহলে
তাহলে নাকি মানে আরও যাতে বিশাল অশান্তি লাগে। তো নিজের বাড়িতে পচা গন্ধ সেটা আর মানে সেই মহিলা টের পায় না, মানুষের বাড়িতে এসে জ্ঞান ছাড়তে। ঠিক আছে, গ্রামের কালচারে এরকম মানে নিজের বাড়িতে কি হয় হোক, মানুষের কাছে একটু উস্কানি ফুস্কানি কথা বলতেই লাগবে। তো বন্ধুরা, অনেক কাহিনী আছে আমাদের বাড়িতে, অনেক কাহিনী আছে। একটা ভিডিওর মধ্যে বললে তো ভিডিওটা মানে কয়েক ঘন্টা যে হয়ে যাবে শেষ করতে পারবো না। সেই জন্যে মানে ভাগ ভাগ পাট করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে কি, বাড়ির যা কিছু সমস্ত কাজ এসে করলাম, এই যে হচ্ছে কি কাজ করার মাধ্যমে তোমাদের সঙ্গে এই গল্পগুলো শেয়ার করলাম। তো এগুলো কিন্তু গল্প নয়, এগুলো হচ্ছে সত্যি কাহিনী যা আমাদের সঙ্গে ঘটেছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, আমি ইউটিউবে এসেছি ব্লগিং করার জন্য। তো হচ্ছে কি, ব্লগিং মানে কিন্তু সারাদিনে যা সমস্ত কিছু হবে, সংসারে যা কিছু হবে সব কিছু দেখাতে। তো আমি ভাবতে পারিনি যে বাড়ির এরকম পার্সোনাল জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে লাগবে। তো বাধ্য হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে যে ভিডিওটা ছাড়লাম, ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। তো কুটনির তো একদম গায়ে একদম আজকে বড় বড় ফোসকা পড়ে যাবে। তো যাই হোক, ফোসকা পড়লেও আমার কোনো মানে করার নেই, যা সত্যি তাই আমি বলেছি। তো আমার কোনো যায় আসে না, সবাই দেখুক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, নতুন আরেকটি গল্পের সাথে।